হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর কোশ্চেনের থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা ওয়ান ডে ওয়ান কোশ্চেন এবং ওয়ান কনসেপ্টের যে বিষয়, সেই টপিক নিয়ে আমাদের আলোচ্য বিষয় এখন চলছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির যে আমাদের যে এই ক্ষুদ্র কনসেপ্ট, সেই ক্ষুদ্র কনসেপ্টের মাধ্যম দিয়ে আমরা ধীরে ধীরে সেটাকে ব্রডার করে নিব। এবং স্পেশালি আমরা দেখছি যে কোশ্চেনের যে ধরন, সেই কোশ্চেনের ধরন চেঞ্জ হচ্ছে, যার দরুন আমি এটা সিরিজ শুরু করেছি ওয়ান ডে ওয়ান কোশ্চেন ওয়ান কনসেপ্ট। এবং এই সিরিজের মধ্যে দিয়ে তোমরা কতটুকু, এই একটুকু 8 মিনিটের ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কতগুলো জিনিস শিখতে পারছো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো মোটামুটি 11টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়েছে। তোমরা যদি আগেরগুলো দেখতে চাও তাহলে প্লেলিস্টে এই ওয়ান ডে ওয়ান কোশ্চেন ওয়ান কনসেপ্টের সিরিজ দেখতে পারো। সো বলে দিই যে আমাদের প্রাইমারি টেটের যে 2024-এর যে পেইড কোর্স, সেই কোর্সের শুরু হয়ে গেছে। ঠিক আছে, বলে দেওয়া আছে সমস্ত কিছু। তোমাদের বিশেষজ্ঞ প্রত্যেকটির জন্য আলাদা টিচার থাকবেন। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাস সম্পর্কে জানতে পারো এবং তোমরা এনরোল হতে পারো। দেখো, আজকের যে কোশ্চিন, সেই কোশ্চিনটি আমাদের প্রথম হচ্ছে যে এমন একটি পদ্ধতি ব্যবহার যেখানে শিক্ষার্থীর নিজস্ব উদ্যোগ এবং প্রচেষ্টা জড়িত থাকে, তার একটি উদাহরণ কি? ইউজ অফ মেথডস হোয়ার লার্নার্স ওন ইনিশিয়েটিভ অ্যান্ড এফোর্টস আর ইনভলভ ইজ এন এক্সাম্পল। এটি মানে যেখানে লার্নারগুলো নিজেরাই উদ্যোগ নেয় এবং প্রচেষ্টার মাধ্যমে তারা কি করে, শিখন করে। তাহলে এই যে পদ্ধতিটি, এটি বলা হয় শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, যেটাকে লার্নার সেন্ট্রিক মেথড বলে, নাকি গতানুগতিক পদ্ধতি, যেটাকে ট্র্যাডিশনাল মেথড বলা হয়, নাকি আন্তঃব্যক্তিগত বুদ্ধিমত্তা বলে এটাকে, নাকি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলা হয়, নাকি অবরোহী পদ্ধতি বা যেটাকে ডিডাকটিভ মেথড বলা হয়, এর মধ্যে কোনটি? তো তোমরা অ্যান্সারটি করো, অবশ্যই অ্যান্সারটি অবশ্যই পারবে। এরপরে আমরা এক্সপ্লেনেশনটি দেখব। ঠিক আছে, সো অ্যান্সার যদি দেখি, এটা অবশ্যই একটা লার্নার সেন্ট্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। বাকি এই তিনটাও কিন্তু আমাদের কি একটা টিচিং মেথড। ঠিক আছে, এটা একটা টিচিং মেথড। শিক্ষার্থী কেন্দ্রিক না গতানুগতিক ট্র্যাডিশনাল মেথড নাকি? বাট এটা কি দেওয়া আছে না, এটা দেওয়া আছে আমার একটা ইন্টেলিজেন্সের টাইপ। কার না? গার্ডনারের যে ইন্টেলিজেন্স টাইপ, সেই গার্ডনারের ইন্টেলিজেন্স টাইপের মধ্যে এটি দেওয়া আছে। তিনি যে বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব প্রকাশ করেছিলেন তারই একটি টাইপ। তো এর আমরা ব্যাখ্যা দেখে নিব। দেখো, লার্নার সেন্ট্রিক মেথডে কেন এটি হলো, বর্তমানে যেটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে আগ্রহ, শেখার কৌশল, এগুলি কার না, এগুলো শিক্ষার্থীদের ওপর গুরুত্ব আরোপ করে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে তারা নিজের মতো শিখবে। এবং এটি লার্নার সেন্টারকে কি করা হয়, শিক্ষার্থী নিজেরাই অংশগ্রহণ করে, নিজেরাই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সমালোচনামূলক চিন্তা ভাবনা, সেটা নিজেরাই করে এবং সমস্যার সমাধানকে নিজেরাই হতে করে। টিচার কি এখানে না, টিচার শুধুমাত্র ফেসিলিটেটর হিসাবে কাজ করে। কি কাজ করে না, ফেসিলিটেটর হিসাবে টিচার শুধুমাত্র এখানে কাজ করে। স্বায়ত্তশাসন, সহযোগিতা করে তারা লার্নিং করে, তারা রিসার্চ ভিত্তিক বা অনুসন্ধান ভিত্তিক যেটাকে বলা হচ্ছে আমাদের, সেই অনুসন্ধান ভিত্তিকের ওপর জোর দেয়। এবং যেখানে শিক্ষকরা জ্ঞানের একমাত্র প্রদানকারীর পরিবর্তে সহায়ক হিসাবে, ওই যে বললাম ফেসিলিটেটর হিসাবে কাজ করে, টিচার এখানে কি ফেসিলিটেটর হিসাবে কাজ করে। বুঝতে পারলে যে শুধুমাত্র সহায়তা করবে তাদের লার্নিং এর ক্ষেত্রে। আর যেরকম সমস্যা ভিত্তিক শিক্ষা, প্রকল্প ভিত্তিক শিক্ষা, অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, এই যে প্রকারগুলি, এগুলি আমার শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির বা লার্নার সেন্ট্রিক মেথডের উদাহরণ। বুঝতে পারছো? এবার আমরা দেখতে যাই যে গতানুগতিক পদ্ধতি কোনটা। গতানুগতিক মানে এই চলে আসছে গতানুগতিক পদ্ধতির সব থেকে যদি আমরা দেখি, লেকচার, বক্তৃতা পদ্ধতিটা আগে হতো, এখনো হচ্ছে। শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, যেখানে এটা কি, এটা তো ছিল শিক্ষার্থী কেন্দ্রিক, বাট এই যে গতানুগতিক পদ্ধতিটি, এটি শিক্ষক কেন্দ্রিক, যেখানে প্রাথমিক উৎস হিসাবে কে, শিক্ষককে মনে করা হয় প্রাথমিক উৎস, আর শিক্ষার্থী কেন্দ্রিকে শিক্ষার্থীকে মনে করা হয়। শিক্ষক শুধুমাত্র কোনো জ্ঞান বিতরণ করেন, শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং শিক্ষার্থী সেটা রট মেমোরাইজেশনের মাধ্যম দিয়ে করা হয়, এই যে বলা হচ্ছে। এবং এটাকে, এই যে গতানুগতিক পদ্ধতিটাকে অনেক সময় নিষ্ক্রিয় শিক্ষণ বলা হয়। আর এখানে কি পুনরাবৃত্তির উপর, মানে কি বলতে হবে, রট মেমোরাইজেশন যেটাকে বলছি আমরা, বারবার পড়ে পড়ে মুখস্থ করা। সাধারণ বক্তৃতা, পাঠ্যপুস্তক ভিত্তিক যে নির্দেশনা কাঠামোবদ্ধ, এগুলো কি শ্রেণীকক্ষের কার্যক্রম, এগুলো হচ্ছে আমাদের গতানুগতিক পদ্ধতি। এবং শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া, আলোচনা এবং সমালোচনার চিন্তা ভাবনার সীমিত সুযোগ থাকে, খুবই কম। যেটা লার্নার সেন্ট্রিক মেথডে করা হয়, সেটা কিন্তু ট্র্যাডিশনাল যে আমাদের টিচিং মেথড, সেখানে কিন্তু করা হয় না। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব
আন্তঃব্যক্তিত্ব বুদ্ধি, এটা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলা হচ্ছে। কি বলা হচ্ছে এটা? না ইন্টারপার্সোনাল। এখানে কি, এটা গার্ডনারের আমরা জানি একাধিক বুদ্ধির যে তত্ত্ব, সেই বুদ্ধি তত্ত্বের একটি। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স হচ্ছে মানে ইন্ট্রা মানে হচ্ছে আমি মেডিটেশনের মাধ্যম দিয়ে আমি আমি আমাকে বোঝার চেষ্টা করছি, ওটা হচ্ছে কি ইন্ট্রা। আর ইন্টার মানে দুইজন ব্যক্তি, আমি একে অন্যের ইমোশন বোঝার চেষ্টা করছি, এই যে বলা হচ্ছে মানে তুমি তোমার ওনার ইমোশন বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো? অন্যকে বোঝার চেষ্টা করো, কিন্তু প্রচুর চেষ্টা করেও তুমি পারো না বুঝতে, বুঝতে পারলে? তো এটাই বলছে যে অন্যদের সাথে কার্যকরভাবে জড়িত, অন্যের ক্ষমতা বুঝতে পারা, এবং এটি টিচারদের খুবই জরুরি। কেন বলতো? কারণ স্টুডেন্টদের যে স্টুডেন্টকে বুঝতে সাহায্য করবে, সহানুভূতি, যোগাযোগ, সহযোগিতা এর মাধ্যম দিয়ে এই দক্ষতার উপর জোর দেয়। হ্যালো। আর যেটাকে বলা হচ্ছে আরেকটা ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডে তোমরা জানো নর্মালি ভাবে যে মনে করো যে নিউটনের ল অলরেডি এস্টাবলিশড, যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা জানি নর্মালি ভাবে। তো এই লটি যদি আমরা বাস্তবিক জীবনে টেস্ট করে দেখি, তার মানে এটা অলরেডি একটা সূত্র, অলরেডি একটি এস্টাবলিশিং ল, সেই লটাকে আমরা প্রয়োগ করে দেখছি, উদাহরণ দিয়ে দেখছি। যেরকম কি আমরা মনে করছি, আমরা এইভাবে বলি না যে সমস্ত মানুষ হয় মরণশীল, সমস্ত মানুষ মরণশীল, রাম ইজ ম্যান বা শ্যাম ইজ ম্যান, সে ইজ মরণশীল, সে হয় মরণশীল। তার মানে একটা অলরেডি এস্টাবলিশড আছে, সেখান থেকে আমরা ভাগ ভাগ করে সেটাকে দেখো। এখানে যৌক্তিক যুক্তি, কর্তন বা যেটাকে বলে সমস্যার সমাধান জড়িত, হাইপোথেসিস, উদাহরণ প্রমাণ দিয়ে অনুসন্ধানমূলক, এগুলো করা। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো এখানে তোমাদের ইংলিশে দেওয়া আছে, যাদের ইংলিশ প্রয়োজন তারা সেই বিষয়টাকে ইংলিশে, কোনো ব্যাপার না। লার্নার সেন্ট্রিক মেথড, ট্র্যাডিশনাল মেথড, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ডিডাকটিভ মেথড, এবং বলছি আমার কি, থ্যাংক ইউ। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আমরা মাথায় রাখবো, এবং এগুলো থেকে আমরা একটা বিষয় থেকে কতগুলো কনসেপ্ট জানতে পাচ্ছি। ওয়ান ডে ওয়ান কনসেপ্ট, বাট এই কনসেপ্ট থেকে আমরা কতগুলো জিনিস, অন্য কনসেপ্ট আমাদের ডেভেলপ হচ্ছে, বুঝতে পারলে? তাহলে তোমরা কোর্সে জয়েন করতে পারো। আর অবশ্যই ভিডিওগুলোকে দেখো, অপরকে শেয়ার করো, নিজে লাইক করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।